নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি ইভিনিং স্টার্টার অর ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়ার রেসিপি, যেটা খেতে দুর্দান্ত স্বাদ এবং অসাধারণ একটা টেস্ট। তো অবশ্যই এই রেসিপিটা উইদাউট স্কিপ করে পুরোটা দেখবেন, বাড়িতে বানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবার ফার্স্টে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিচ্ছি। সেটাকে আমি চিলি চিকেন মতো আমার ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে রেখেছি। এরপর আমি মিক্সিং বোলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম, তার মধ্যে 6-7 কোয়া রসুন দিলাম, 4-5টা মতো কাঁচা লঙ্কা দিলাম, আর আমি কিছুটা মতো আদা এরকম কুচিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম। যতক্ষণে পেস্ট হচ্ছে ততক্ষণে আমি এই চিকেনগুলোকে বড় একটা বোলে নিলাম। বোলে নেওয়ার পর এই পেস্টটাকে, যে মিশ্রণটা আমি বানালাম এগুলো দিয়ে, ইনগ্রেডিয়েন্টস দিয়ে, সেগুলো এই চিকেনের মধ্যে কিন্তু এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি মশলাগুলো অ্যাড করবো এক এক করে এর মধ্যে। তো সেটা আমি যা যা অ্যাড করছি তা কিন্তু ভালো করে দেখবেন। তো পুরোটা দেওয়ার পরে সবার ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো দেবো। দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা গরম মশলা ছোট্ট প্যাকেট নিয়েছি, পুরো প্যাকেটটাই কিন্তু আমি ঢেলে এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে 1/2 চামচ মতো চিনি। তারপর দেবো হচ্ছে আমি পরিমাণ মতো বা সামান্য পরিমাণ লবণ, আপনি স্বাদ মতো টেস্ট অনুযায়ী লবণ দেবেন। এবার আমি এর মধ্যে দিচ্ছি জিরে ধনে ভেজে গুঁড়ো করে রাখা, জিরে ধনে গোটা যেটা থাকে ভেজে সেটা গুঁড়ো করা। তারপর হচ্ছে আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দেওয়ার পর তার মধ্যে আমি 4-5 চামচ মতো বড় হাতার ছোট ছোট হাতা যেরকম থাকে বা চামচের মতো করে সেটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রেড চিলি পাউডার কিছুটা পরিমাণ, 1 চামচ মতো দিতে পারেন আপনারা চাইলে। দেওয়ার পর এবার এটাকে আরও ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়ে রেডি করে আমি এটাকে কাচের প্লেট দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণে আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে রিফাইন্ড অয়েল। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা এক এক করে কিন্তু আমি এবার চিকেনের এই পিসগুলো পকোড়াগুলো ছাড়তে থাকবো। আপনারা চাইলে বাকি কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি এটা সহজে ঘরের যে উপকরণ আছে সেটা দিয়ে বানিয়ে ফেলেছি এই চিকেন পকোড়াটা। বাকি চাইলে আপনারা বিভিন্ন টাইপের সস বা ভিনিগার দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, সয়া সস ইউজ করতে পারেন। তো এইভাবে আমি ভালো করে চিকেন পকোড়াগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে করে নিচ্ছি, কোডিং করছি। কতগুলো হয়ে গেছে আমার পকোড়া ভাজা, দেখুন লাল লাল করে ঝরঝরে ভাজা হয়ে গেছে। সেটাকে আমি প্লেটে তুলে নেব। তারপর আমি আবার 1 কোট মতো চিকেন সেগুলো আমি দিয়ে দেবো। যেহেতু কড়াইটা আমার ছোটো আর তার মধ্যে আমি আজকে বাড়িতেও নিই, আমি আমার রিলেটিভসের বাড়িতে এসেছি, তো সেখানে কিন্তু আমি পকোড়ার রেসিপিটা বানালাম। তারপর পুরো চিকেনটা আমার এইভাবে পকোড়া বানানো হয়ে গেলে এবার কিন্তু এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তারপর কিন্তু আপনি পরিবেশন করতে পারেন যে কোনো সস, মিওনিজ বা চাটনি দিয়ে। খুব টেস্টি একটা রেসিপি, অসাধারণ। অবশ্যই ট্রাই করতে বাড়িতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে পরে একদিন।